জিন্দা ওলি বলা হয় কেন? জিন্দা ওলি মানে কি? জিন্দা ওলি মানে কবরে গেলে ওনার কবর থেকে ফয়েজ আসে, ওনার শরীর লতিফা দিয়ে কি বার হয়? বলুন বলুন, ফয়েজ। আরে বাবা, ফয়েজ বোঝেন না? ফয়েজ হচ্ছে জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। পীর সাহেব যখন তার মুরিদের কলবের দিকে লক্ষ্য করে দেন, ওটা পীর সাহেবের দিতে পারে। আর পীর সাহেবকে দেওয়া হলো ফয়েজ। দেওয়াটা হচ্ছে পীর সাহেবের পীরত্ব করার সত্য। যিনি পীর সাহেব হবেন তার সত্য হলো তিনি তার মুরিদের ফয়েজ দেবেন, এটা সত্য। ভালো করে শুনে না, আমি লম্বা করব না, মাথায় ঢুকবে না বলে ছোট করে করে দিচ্ছি। হযরতে বাদশাহ আলমগীর ছিলেন জিন্দা পীর। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? বলো তো বাদশাহ আলমগীরের পীরের নাম কি? আমি ধরে ধরে করে দিয়ে যাচ্ছি। প্রথমে বলেছি খাজা মঈনুদ্দিনের পীরের নাম মনে আছে? ওসমান হারুনি মনে আছে বলেছি। আবার আসবে লাগবে যখন। বড় পীর সাহেবের পীরের নাম হাম্মাদ দাব্বাস মনে আছে বলেছি। মুন্ডু মনে আছে, মুখস্থ রাখো, বোঝা যাবে কোন। হাম্মাদ দাব্বাস 3 নাম্বার। এখন কার নাম বললাম? কে তিনি? বাদশা শাহজাহানের ছেলে। কোন বাদশা শাহজাহান? তিনি দিল্লির জামে মসজিদ বানিয়েছিল। কোন জামে মসজিদ? যেটা হচ্ছে ইতিহাসে এসেছে ফেরেশতাদের যে মসজিদে নামাজ হয়, আল্লাহ রসুল যে আপনারা জানেন সে মসজিদের নাম, যার নাম বাইতুল মামুর। ফেরেশতারা নামাজ পড়ে কোন মসজিদে? এটা জানে না? পাগলা মারবো খুশি। এটা জানেন না বাচ্চা? বাইতুল মামুরে। কি মামুর? বাইতুল মামুরটা কোথায়? দেখো তিনি কাবা শরীফের সোজাসুজি। রসুল যখন মিরাজে গেছিল, জিবরিল ওনাকে ওখানে বসতে বলেছিল, মনে করে দেখো। কিছু জানে না এরা। জিবরিলকে রসুল বললেন, অর্থাৎ জিবরিলকে রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসুন। আর রসুল ভাই এখানে বসবো কেন ভাই জিবরিল? বলে আল্লাহর সাথে দেখা করতে যাবার আগে আমাদের ঘরটা দেখে যাবো, ওটা আমাদের মসজিদ। ওই বাইতুল মামুরের যে নকশা, দিল্লির জামে মসজিদের সেই নকশা ঐতিহাসিকদের দাবি। তাই বাদশা শাহজাহান রাহমাতুল্লাহ আলাইহি যার ছেলের নাম করেছে আলমগীর, মনে আছে? প্রশ্ন করেছিল ওনার পীরের নাম কি মনে আছে বলেছি? এরা মনে থাকে না। পীর কেমন হয় তাহলেই তো মুরিদ জীবিত হয়। পীরটা কেমন দেখে যান। এই পীরের আপনারা চেনেন, কিন্তু দুর্ভাগ্য মনে রাখতে পারেন না। লিখে নেন, বাদশা শাহজাহান রাহমাতুল্লাহ পীরের নাম প্রথমে লিখুন। ইনি আল্লাহর ওলির হাতে বায়াত। তার নাম কি মুখস্থ করেন? কাইমে জামান, ইমামে রাব্বানি, মুজাদ্দিদ আল-ফেসানি, আহমদ ফারুকি সিরহিন্দি, পাঞ্জাবের সিরহিন্দে যার রওজা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এনার কবর কেউ দেখেছেন? কে দেখেছেন? দেখেছেন? কবার গেছেন? আচ্ছা একবার যান, বেশি যাবে না। একবার গেছেন তাই হোক, দুবার হলে ভালো হলো। ওই পাঞ্জাবের সিরিন শরীফে হুজুর আরাম করছেন, দেখে আসবে। ওই কেন দেখতে যেতে বলছি? কেন দেখতে বলছি? এই জন্যে ওই কবরের ওখানে যেখানে রওজা না, ওখানে গিয়ে ঢুকে দেখবে একটা লাশ, ওনার কবরের ধারে যে লাশ আছে মোট 4টে লাশ ওনাকে দিয়ে, তার একটা লাশ মোবারক ওই দেয়ালের মধ্যে ঢোকা, দেয়ালের মধ্যে ঢুকে গেছে। কেন? মুখস্থ করেন। ওখানে যে 3টে লাশ মোবারক আছে ওনাকে বাদ দিয়ে একটা ওনার বড় ছেলে, একটা ওনার মেজো ছেলে, আর একটা ওনার কেউ বলেছে নাতি ছেলে, আর একজন বুজুর্গ বড় না ইজু সাহেব, ওটা ওনার ছোট ছেলে, আর একটা ছেলে। 3জন ছেলে মারা গেছে। কার কার কার? মুজাদ্দিদ আল-ফেসানি, যার তরিকার নাম মুজাদ্দিদিয়া, যেটা এখন চলছে বাজারে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। ওই মুজাদ্দিদিয়া তরিকার শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি, ওনার রওজা মুবারাকে 3টে কবর। উনি মারা যাচ্ছেন। ওনার সেজো ছেলের নাম তার খাজা মাসুম রব্বানী, যিনি বাদশা আলমগীরের পীর হচ্ছেন। মুখস্থ করেন, এবার এসে গেল বলে। বাদশা আলমগীর যার হাতে বায়াত, তিনি হচ্ছেন খাজা মাসুম রব্বানী। ইনি হলেন মুজাদ্দিদ আল-ফেসানি। 7টা ছেলে হয়েছিল ওনার, ইনি হচ্ছেন 3 নাম্বার। মুখস্থ কর, খাজা মাসুম রব্বানী। এটা হলো বাদশা আলমগীরের পীরের নাম।
বাদশাহ আলমগীরের পীরের বোঝানোর আগে ওনার বাপকে বোঝাই। ওনার বাপের নাম বাদশাহ শাহজাহান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাজমহল বানিয়েছিল বিবির সম্মানে নয়, কবর হিসাবে, মহব্বতের নজরানা। যে তাজমহলের মধ্যে ঘুমিয়ে আছে বাদশাহ শাহজাহান রাহমাতুল্লাহ, ইনি এত বড় উঁচু মার্গের আল্লাহর ওলি ছিলেন। স্বয়ং বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তোমাদের নসিব ভালো হয়, অর্থাৎ যদি তোমরা পারো, জীবনে একবার তাজমহলটা দেখে আসবে। আমি বসিরহাট হুজুরের ওই তাজমহল, উনি বলেছেন এটা না দেখলে বলা যায় না কেমন। আমি নিজে তাই গেছিলাম তাজমহলে, যেখানে বাদশাহ শাহজাহান আর মা মমতাজ ঘুমিয়ে আছে। এই শাহজাহান রাহমাতুল্লাহ আলাইহির কবরে বসলে দেখবেন ফয়েজ আসছে, আপনার কলম নড়বে, খোকা কলমটা এরা করবে, বাতি যেমন দপদপ করে, আল্লাহ আল্লাহ বলে। এই বাদশাহ শাহজাহান, উনি স্বপ্নযোগে ওনার কাছে আদেশ এলো, এ আপনি দিল্লিতে একটা মসজিদ বানান। উনি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছে, কে বলছো মসজিদ বানাতে? কিন্তু বানাবো কি করে, মসজিদটা কোথায় বানাবো? মানে আপনি একটা মসজিদ বানাবে, ওটা হবে আল্লাহর ওই ফেরেশতাদের বাইতুল মামুরের নকশা। বাদশাহ আলমগীরের আব্বা তারা মুরাদ সুজার আব্বা বললে, আমি এর নকশা কোথায় পাবো? বলে আপনার বাড়িতে বাবুর্চিখানায় যে আল্লাহর ওলি রান্না করে, ওর কাছে গিয়ে দেখবেন বাইতুল মামুনের নকশা আছে। বাদশাহ আলমগীর অবাক, অর্থাৎ শাহজাহানের বাপ অবাক, শাহজাহান অবাক। বলছে, আরে আমার বাবুর্চিখানায় রান্না করে আল্লাহর ওলি, আমার চেয়ে কত বড় আল্লাহর গোপন প্রেমিক, যার কাছে আল্লাহ ওই ওই বাইতুল মামুরের নকশা রেখেছে। লজ্জায় ইতিহাস খুলে দেখবেন, আপনারা জানেন না, লজ্জায় গুটি গুটি পায়ে ফজরের নামাজ সেরে ওই ওই বাবুর্চিখানার দরজায় যেই বাদশাহ শাহজাহান যেখানে দাঁড়িয়ে গত 26শে জানুয়ারি প্রধানমন্ত্রী ভাষণ দিল, লাল কেল্লা, 15ই আগস্ট ভাষণ দেয় লাল কেল্লা, ওটা বানিয়েছে তো বাদশাহ শাহজাহান রাহমাতুল্লাহ। এনার পীর মুজাদ্দেদ আল পেসানি, একটু গিয়ে দেখে আসুন। এনার সেজো ছেলে, যার কাছে বাদশাহ আলমগীর বায়াত বলছিলাম না, ওই বাদশাহ আলমগীরের পীর সাহেবকে ওনার আব্বা বলছেন, খোকা মাসুম, আমি যখন মারা যাব না, আমার কবরটা তোমার ভাইদের পাশে দেবে। তোমার তিনটে ভাই মারা গেছে, তুমি আমার ওসিয়াতটা মেনবে বাবা। এটা যে কবরস্থান খামারাইটে, এই খামারাইটের কবরস্থান আমার কবর দেবে। যদি কেউ ওসিয়াত করে, যেখানেই মারা যাক তার লাশ আনতে হবে। বাদশাহ শাহজাহানের পীর মুজাদ্দেদ আল পেসানি দোয়া করছেন, আমার মৃত্যুটার পর আমার কবর যেন আমার ছেলেদের পাশে হয়। কিন্তু খাজা মাসুম রব্বানী হুজুর মারা যাবার পর যারা কবর খোঁড়েন তাদের বললে, বাবা আমার আব্বা ওসিয়াত করেছে। আমার আব্বা কোন আব্বা? যে আব্বা মক্কায় হজে না গিয়ে আল্লাহর কাবা দেখেছে পাঞ্জাবে দাঁড়িয়ে, ওই ওই মুজাদ্দেদ, যিনি আকবর বাদশার বিরুদ্ধে দিল্লিতে লড়াই করতে এসেছে, দিল্লিতে একা একা, যে আকবর বাদশা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ, যিনি নিজেকে নবী বলে দাবি করে নতুন বই এনেছিল ধর্ম, নাম তার দ্বীন ইলাহি, যিনি দ্বীন ইলাহিতে হিন্দু ধর্মের হাজার নিয়ম মেনে নিয়ে গরু জবাই করা বন্ধ করে দেওয়ার ফতোয়া দিয়েছিল। মনে করে দেখো, এই বাদশাহ আকবরের বিরুদ্ধে লড়াই করতে একা একা দিল্লি থেকে যখন রওনা হবে, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি আপনার আহমাদ বাঁচবো না, একা একা যাচ্ছি, আপনি কি আপনার কাবা শরীফকে আমাকে একটু দেখাতে পারেন না?
মনে করে দেখুন মা রাবেয়া বাসরি, যার পীরের নাম ছিল হাসান বাসরি, মনে করে দেখুন মা রাবেয়া বাসরি ডাকাত সর্দার ধরে নিয়ে গিয়ে, আপনাদের মনে নেই এক ধনীর দুলালের কাছে বেচে দিয়েছিল মা রাবেয়াকে। ধনী ওই জমিদার দুলাল বাড়িওয়ালা বললে, রাবেয়া তোমাকে আমার সংসারের সমস্ত কাজ করা লাগবে। মা রাবেয়া বলে, মালিক আমি আপনার সব কাজ করতে রাজি, কিন্তু রাতের বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আপনি আমাকে একটা ঘর দেবেন, রাতের বেলা ওই ঘরটাই আপনি কোনো কাজে বলবেন না। সেদিন মা রাবেয়া মনে করে দেখুন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মালিক দিনের বেলা কাজ করায়, রাতেও কখনো কখনো বলে। মালিক গুটি গুটি পায়ে দরজার কাছে এসে দেখছে আকাশ থেকে নূরের জ্যোতি এসে রাবেয়ার গা চমকে দিচ্ছে। মালিক ঘাবড়ে গেছে, আরে আমি কাকে আটকে রেখেছি আমার ঘরে? আরে আরে রাবেয়া, আমি তোমার মতো সতী নারীকে আল্লাহ প্রেমিক আটকে রেখেছি। ইতিহাস খুলে দেখবে হযরতে মা রাবেয়া বাসরি আল্লাহর কাছে দোয়া করেছিল, মনে করে দেখুন আল্লাহ আমি রাবেয়া, আমি মেয়ে ছেলে, আমি হজে যেতে পারবো না, আল্লাহ আপনার কাবা কি আমায় একটু নিয়ে যেতে পারে না? মনে করে দেখুন আল্লাহর কাবা মা রাবেয়াকে উঠিয়ে নিয়ে যাবার জন্য এসেছিল, একটু জোরে বলা যাবে না? ইতিহাস মা রাবেয়া বাসরিকে কাবা উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম হেঁটে হেঁটে কাবায় গেছে, গিয়ে দেখে কাবা শরীফ নেই, কাবা উড়ে আসছে। এই আমি হেঁটে হেঁটে, এই যে কদিন আগে আমাদের দেশে কেরালার থেকে একটা ছেলে হেঁটে হেঁটে 1 বছর ধরে হজে গেল না, তারে নিয়ে কি নাচানাচি করছে কেন? তুমি হেঁটে হেঁটে আল্লাহর জন্য হজে গেছো, তুমি লোক দেখিয়ে করেছো ভালো, এখন লোকের কাছে তুমি বাহবা নিতে চাচ্ছ কেন? আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে তোমার উদ্দেশ্য ভালো না, আমার উপরে রাগ করে সব, আমার বিরুদ্ধে ইউটিউবে দেখেন বাজে বাজে কথা বলে, সব খেয়াল করে দেখবেন। আমি পরোয়া করি না। তুমি শিহাব, তুমি হজ করেছো হেঁটে হেঁটে কেরাল থেকে গিয়ে, সেটা তুমি ওই পাকসার কাছে এসে লোককে জানাবে কেন? তুমি তো আল্লাহর প্রেমে হেঁটেছো, রসুল হেঁটেছে তাই উটের পিঠে নয়, হেঁটে হেঁটে গেছে বলে তাই তুমি সেটা করছো। তুমি লোক দেখিয়ে বলতে আসবে কেন? আমার কথা বোঝা যাচ্ছে কি? মা রাবেয়া আল্লাহর কাবা দেখতে যেতে পারে না। ইব্রাহিম বিন আদহাম তিনি হেঁটে হেঁটে বলক থেকে পৌঁছে গেছে কাবায়, গিয়ে বলছে আল্লাহ আমি খালি পায়ে হেঁটে তোর কাবা দেখতে এলাম, তোর কাবা কই? আল্লাহর এলাম উপর দিকে তাকিয়ে দেখ, আমার রাবেয়াকে কাবা আনতে গেছে। একবার জোরে বল, আরো জোরে। আমরা সেজদা দেই কোন দিকে ফিরে? এই পশ্চিম দিক বললে কারণ আপনার দোষ নয়, ঠিকই বলেছেন। আমাদের এখান থেকে পশ্চিম দিক কাবা পড়ে, কিন্তু মদিনা শরীফে পড়ে দক্ষিণ দিক। আমি প্রথমবার হজে গিয়ে দুটো আমার ভুল হয়েছিল। প্রথম ভুল হলো, প্রথম দিন রাত 12টায়, আমি জানি না, আজান হচ্ছে আল্লাহু আকবার। আমার ইয়ং বয়স 2000 সাল, 24 বছর আগে। তখন আমার সঙ্গীরা বলছে কি, মশাই শিগগির উঠুন, আজান হয়েছে। আমি বললাম যা ঘুমাইছি তাতে তো ঘুম পুরিনি, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল। যা দৌড়ে ফজরের কাবায় গিয়ে দেখি ফজর নয়, তাহাজ্জুদের আজান দিচ্ছে মক্কায়। আমি জানতাম না যে মক্কায় সবার আজান হয়। একটা ভুল ভাঙলাম। আর 2 নম্বর, মদিনায় গিয়ে দেখি মদিনা শরীফ থেকে কাবা দক্ষিণ দিকে, আর রসুলের পা আমাদের দিকে। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? যেহেতু রসুলের মুখটা কাবার দিকে,
তাই মাথাটা হচ্ছে পশ্চিম দিকে করতে হয়, এই দিকে মুখটা দিতে হয় কাবার দিকে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? আরে হ্যাঁ না বল খোকা। রসুলের কদম মুবারক আজিজুরের দিকে, ভারতবর্ষের দিকে, এটা আমাদের জন্য বরকত। রসুলের কদম আমাদের, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারো না? সেই বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের কাবা নিতে এসেছে রাবেয়াবাসীকে। ইব্রাহিম বিন আদম অবাক হয়ে দেখে কাবা শরীফ আসছে আর একটা মেয়ে ছেলে ঝুলছে। একটু জোরে বলবেন না? আরে কাবার গেলাম ধরে তুই ঝুলছিস কে রে? কাবা দাঁড়িয়ে গেছে, বলছে আমার নাম রাবেয়া। বলছে ও তুমি সেই বসরার গোলাপ, তুমি বিয়ে করনি, তুমি সেই বসরার গোলাপ রাবেয়া। ইব্রাহিম বিন আদম বললে রাবেয়া, আমার রাবেয়া, আপনি মেয়ে ছেলে বটে, কিন্তু আল্লাহর কাছে আপনার এত মর্যাদা, আল্লাহর কাবা আপনাকে বয়ে নিতে গেছে, জোরে বলা যাবে না? মানুষের মর্যাদাটা আল্লাহর কাছে যখন উচ্চ হয় তখন কাবা পৌঁছায়। ওয়াজ বোঝা যাচ্ছে কি? এর চেয়ে সোজা করতে পারবো না। মুজাদ্দিদ আল-পেসানি উনি আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার কাবা আমি দেখতে চাই, হজে যাব না। সত্যি যেতে পারিনি উনি হজে, উনি জীবনে হজ করেনি। আপনার দুঃখ করেন কেন? হজে দুঃখ করেন কেন? আরে আল্লাহ পাক আপনাকে বাড়িতেই হজ করিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। বাড়িতে রাসূলের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারে। এই পবিত্রতম আমাদের ছেলেদের এই কিশোরের সবের মসজিদের কর্তৃপক্ষ শুনে রাখুন, আল্লাহ যদি চায় এই খামারাইটের গ্রামে নবীর সাথে সাক্ষাৎ করিয়ে আপনাকে কাবা তোয়াফ করিয়ে নিতে পারে আল্লাহ। একটু জোরে বলা যাবে না? এই মুজাদ্দিদ আল-পেসানি তার ছেলে খাজা মাসুম রব্বানীকে বললে, এ বাবা মাসুম, মাসুম মানে নিষ্পাপ। নবী পাক ওনার নাম রেখেছিল যে সময় উনি জন্ম নেবে, যে রাতে আল্লাহ নবী পাঞ্জাবে এসেছিল। ইতিহাসে এসে রুহানি জগতের ইতিহাস এসে বললে, আরে আহমদ, আপনার ছেলে হবে। আমার দুই ছেলে মারা গেছে, আপনার ছেলে হবে। তখন ওরা বেঁচে আছে, আপনি ছেলের নাম রাখবেন মাসুম মানে নিষ্পাপ। এই মাসুম রব্বানীকে বললেন, বাবা, আমার বাবা, তুমি একটা কাজ করবে তো, আমি মারা গেলে আমার কবরটা তোমার ভাইয়েদের পাশে দেবে, এটা হলো ওসিয়াত। কিন্তু ইতিহাস খুলে দেখবে মারা যাবার পরে 27 সফরে মারা গেলেন, 28 সফর। উনি ইন্তেকালের পরে যখন ওনার কবর খোঁড়া হচ্ছে, যারা কবর খুঁজে তারা বললে এ লাশ এখানে দেওয়া যাবে না, কবর ছোট হয়ে যাচ্ছে। মনে করে দেখুন, ওরা লাশ অন্য জায়গায় নিয়ে যেতে বললো, জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না, তাই এখানে কবর দেওয়া যাবে না। খাজা মাসুম রব্বানী বলে, আল্লাহ, এটা আমার আল্লাহ আমার আব্বার ওসিয়াত, আপনি কি কোনো ব্যবস্থা করতে পারেন না? আল্লাহর হুকুম হলো 3টে লাশ সেরে গিয়ে হুজুরের কবরের জায়গা বেরিয়ে গেল। যে মুসলমানের কবরের জন্য জায়গা অন্য লাশ সেরিয়ে দেয়, তারা মসজিদ করবে হিন্দু ভাইদের মন্দিরের ভাঙা জায়গায়। পাগলা এরা, সাক্ষা পাগলা এরা। পাগলা কেন? যে তোরা জানে মুসলমানদের মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হয় না, কিন্তু বাজারে ওটা বলা যাবে না, বলে ভোট হবে না। আমার কথা বোঝা যায়? বাদশাহ মনে করে দেখুন, আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার পীরের দরবারে বসে আছে। কোন পীর? যার নাম খাজা মাসুম রব্বানী। উনি বসে আছেন কোথায়? এখন দিল্লির জামে মসজিদে। কোন জামে মসজিদ? যে জামে মসজিদের নকশা হলো বাইতুল মামুরের নকশা। বাদশা শাহজাহান বললে, ওগো আল্লাহ, এই যে নকশাটা
আপনার তরফ থেকে এলাম হলো, এ আমি কোথায় পাবো? বলে আপনার বাড়ির বাবুর্চি রান্না করতে, যিনি তার কাছে মনে আছে ওয়াজ। ফজরের নামাজ পড়ে গুটি গুটি পায়ে বাবুর্চি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুর্চি বলে হুজুর আপনি এসেছেন, আপনার নাস্তা আমি ঠিক সময় দেবো, এখনো তো টাইম হয়নি। আপনি তো ফজরের নামাজের পরে মোরাকাবা করেন, মুশাহেদা করেন, আল্লাহর ধ্যানে থাকতে হয়, তারপরে তো নাস্তা করেন, একটু অপেক্ষা করুন, এখন নাস্তা হয়নি। বলে আমি নাস্তা খেতে আসিনি, আপনার কাছে বাইতুল মামুরের যে ছবিটা আছে ওটা দেন। বলছে আমার কাছে বাইতুল মামুরের ছবি আছে, আপনি জানলেন কি করে? কে বলেছে আপনার? বলুন কে বলেছে? বলছি কেন? বলে এ তো কেউ জানে না। বলে আমার কাছে এলহাম হয়েছে। বলছো নবীদের কাছে ওহী আসে, ওলিদের কলবে এলহাম হয় খোকা, ওই এলহাম হয়। মনে করে দেখুন, ওই রাঁধুনি বাবুর্চি বললে আল্লাহ যদি জানিয়ে দিয়ে থাকে তাহলে আপনি জেনে নেন বাদশা আমি আর বাঁচবো না। আমার সাথে আল্লাহর যে ভালোবাসার রচনা প্রেম হয়েছে ওটা রাতের অন্ধকারে কেউ জানে না। আল্লাহ যখন ফাঁস করে দিয়েছে আমি আর বাঁচবো না, এখনই মারা যাব। আমার লাশটা ওই যেখানে বাইতুল মামুরের নকশার মসজিদ হবে দিল্লির জামে মসজিদের বাগানে আমার কবর মুবারকটা দেবেন বাদশাহ। আপনি শুনে নিন, আমার কাছে ওই মসজিদের নকশাটা নেই, ওই মসজিদের নকশাটা আছে আমার মেজো ভাই আপনার বাড়িতে যিনি ওই টয়লেট বাথরুমের পরিষ্কারের মেথরের কাজ করে। মেথর বুঝছে? মেথর ও আপনার মেজো ভাই? বলে জি হুজুর। বুঝিস ভাই আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? ভুলে যাবেন, আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি, যেখানে ছাড়ছে আবার আসছে। বাদশা শাহজাহান বলল আপনার ভাই মেথরগিরি করে, আর এত বড় আল্লাহর ওলিকে আমি আমার মেথরগিরি করাই। ইস! দৌড়ে উনি চলে গেলেন টয়লেট বাথরুম খানায়, গিয়ে দেখে বাবুর্চির কথা মতো উনি নোংরা পরিষ্কার করছে। আসলে আসলে সব ওলিদের কাজ হচ্ছে কলবের নোংরা পরিষ্কার করে দেওয়া, বাথরুম পরিষ্কার করে লোক দেখানো। বাদশা আলমগীরের আব্বা শাহজাহান গিয়ে বললে আপনার কাছে এসেছি। আসসালামু আলাইকুম। মেথর সাহেব বলে হুজুর আপনার বাথরুমটা পরিষ্কার করছি, আমায় একটু সময় দেন। বলে আমি এখন বাথরুম করতে আসিনি, আপনার কাছে বাইতুল মামুরের নকশা আছে, বার করেন। আমার কাছে বাইতুল মামুরের নকশা আছে, নিশ্চয় আমার বড় ভাই বলে দিয়েছে আপনার বাবুর্চি। বলে হ্যাঁ। বলে ও মারা গেছে না? বলছে হ্যাঁ মারা গেছে। বলছে মারা গেছে তাও এসছেন আপনি? বলে আমিও মারা যাবো বাদশাহ। বলে কেন? বলে আপনার বাড়িতে আছে আজ পর্যন্ত কেউ জানে না আল্লাহর সাথে আমার কেমন প্রেম। ভাই ওয়াজ বোঝা যাচ্ছে কি? আল্লাহর সাথে বান্দার প্রেম হলে পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে না। লক্ষ্য রাখুন, বোঝা যাবে। বাদশা আলমগীরের আব্বা শাহজাহান বললে আপনি বেয়াদবি নেবেন না, আমি তো আপনার জানি না, আপনি আমাকে মাফ করে দেবেন। আপনার কাছে নকশা আছে? বলে নকশা আছে, তবে একটা শর্ত আছে, এক্ষুনি আমি মারা যাব, আপনি ওয়াদা করুন আমাকে আমার বড় ভাইয়ের পাশে কবরটা দিয়ে দেবেন, যেখানে আপনি মসজিদ বানাবেন। শুনে নিন, এই মসজিদের নকশাটা আমার কাছে নাই, আমার ছোট ভাই ওই লাল কেল্লার কাছে গিয়ে দেখুন জুতো সেলাই করছে, ওর কাছে আল্লাহ রাখার নির্দেশ দিয়েছে, ওর কাছে আছে।
থেকে বেশ দূর, ওখানে উনি কি করে বলে জুতো সেলাই করে। আমি লালকেল্লা দেখেছি, দিল্লি অনেকবার গেছি, ওয়াজে গেছি, যাই হোক। তা আমার আমার আমি ওই গেলে মনে হয়, আর আমি ইতিহাসটা ভারতবর্ষের মুসলমান হিসেবে আমাদের খুব প্রয়োজন জানা। তা আমি ওই বাদশাহ আলমগীরের আব্বা যে জায়গায় ওই মেথড থেকে শুরু করে ওই বাবুর্চি থেকে শুরু করে এসেছিলেন নিতে, ওই জুতো সেলাই করা সেই জায়গাটা ইতিহাসে আছে, গিয়ে দেখবেন। বাদশাহ শাহজাহান, একটু বেলা হয়ে গেছে, যিনি জুতো সেলাই করছে তার কাছে এসে তিনি টুপি মাথায় দিয়ে বসে মন দিয়ে জুতো সেলাই করছে। আসসালামু আলাইকুম। আরে বাদশাহ আপনি এসেছেন? বলে হ্যাঁ। কি হয়েছে? আপনার জুতো তো আমার কাছে নেই, আমি সব রেখে দিয়েছি গতকাল। বলে আমি জুতো নিতে আসিনি, আপনার কাছে দাবি করছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে দিল্লির জমির একটা মসজিদ বানাতে, আপনি কি আমাকে ওই মসজিদের নকশাটা দেবেন? বলে আমার কাছে নকশা আছে, এটা আপনাকে জানিয়ে দিল কে? বলে নিশ্চয়ই আমার মেজো ভাই জানিয়ে দিয়েছে। বলে জি হ্যাঁ, আপনার মেজো ভাই জানিয়ে দিয়েছে। বলে নিশ্চয়ই ও মারা গিয়েছে। বাদশা আমিও মারা যাব, তবে আপনাকে জামে মসজিদ বানাতে হবে, একটু জোরে বলা যাবে না, আপনাকে বানাতে হবে, আল্লাহর ইচ্ছা। এই নাই, তবে আমি মারা যাব, আমার মেজো ভাইয়ের পাশে আমার কবরটা একটু দেবে। আপনারা দিল্লিতে গেছেন কেউ ওই মসজিদে, জামে মসজিদে গেছেন? ওই ডান দিকে সালাম দিয়ে ওই 3 নম্বর গেটে যে ফাঁকা জায়গায় কবরগুলো আছে না বাইরে, এই হ্যাঁ না বল না, ওই একটা কবর আছে তার উপরে গম্বুজ দেওয়া, আর কোন কবরে গম্বুজ নেই, খেয়াল করে দেখে। এবার যাবেন দেখে নেবেন। আমি অনেকক্ষণ গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ। আমি তো গিয়েছি বেড়াতে নয়, আমার মুর্শিদের নির্দেশে ওলিদের কবর থেকে ফয়েজ কালেকশন করতে হয়। এই জন্যে দাদা হুজুরের রওজায় যেতে হবে। ভাঙর শাহ হুজুর যিনি আছেন না ভাঙরে, এটা আল্লাহর ওলি গো। এখন যদি কেউ শিরক করে, এই আগামী 12ই ফাল্গুন, কাল বাদ পরশু সবে বরাত, ওই দিন পীর আব্বাস সুদ্দিন ইসলামের সব হাড়োয়ার মেলা বলে যেন সার্কাস আসছে, শিরক হচ্ছে। উনি কি করবেন? উনি তো ভারতবর্ষের জমিনে এসেছিলেন দিনের দাওয়াত দিতে শাহজালাল রহমাতুল্লাহর সাথে, যে 22 জন আল্লাহর ওলি ভারতে এসেছেন একসাথে ইয়ামান থেকে, যার একজনের রওজা হচ্ছে শাহজালাল, যার নাম শাহজালাল। সিলেটে যার রওজা, নাম শুনেছেন? শাহজালাল শুনেননি? একসাথে 22 জন আল্লাহর ওলি এসেছিল ভারতে ইয়ামান থেকে, এরা কিছু যায় না। তার মধ্যে একজন মেয়ে ছেলে আর 21 জন বেটা ছেলে। তার মধ্যে একজন শুয়ে আছে আপনাদের বাড়ির কাছে, ঘাট পেরিয়ে গেলে হাড়োয়া, নাসিরাটি পেরিয়ে হাড়োয়ায় পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাচা। মনে করে দেখুন, চন্দ্রকেতু রাজার বউ, ওনাকে গোরাচাঁদ বলে ডাকতো। চাঁদের মতো সুন্দর, নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলুক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। আরে জানেন না আপনার কিছু মুশকিল করে রাত হয়ে গেছে, ওনার চেহারা দেখে চন্দ্রকেতু রাজার স্ত্রী ওনাকে 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 বলতেন চন্দ্রকেতু, বলতেন চাঁদ চাঁদ। ওরা এই জন্য বলা হতো, ওনাকে বলা হয় চন্দ্রকেতু রাজা নয়, ওনাকে বলে গোরা চাঁদ। গোরা মানে পরিষ্কার, চাঁদ মানে চাঁদের মতো উজ্জ্বল জ্যোতি। ওনার রওজা কোথায় গেছো কোনোদিন? জিয়ারত করেছো? শুধু মেয়ে লোকের দ্বারায় যাওয়া যায় না। বৃহস্পতিবারে গিয়ে শালা ছাগল নে হত্যা দিচ্ছে আর দুধ দিয়ে কবর ধরছে, বাচ্চা হবে, তোমার মুন্ডু হবে, শালা বাচ্চা হবে। হ্যাঁ হবে, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করতে পারে, তা শিরক করলে হবে? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো। ইনি এত বড় আল্লাহর বুজুর্গ ওলি ছিল, মনে করে দেখুন আপনাদের মনে নেই, এসে গেল বলে দুলাইনে বলে দিয়ে যায় বাড়ির কাছে, কারণ এখানটা নিকটে বলে বলছি, তা না হলে ওটা বলতাম। ওটা হচ্ছে যিনি শুয়ে আছেন ঘুটিয়ারি শরীফে, গাজী বাবা। এই 22 আউলিয়ার এক আউলিয়া গো, যাক লম্বা করবো না। একজন আছে আমাদের কাজী পাড়ায় হাজিয়ে একদিল শাহ, একদিল শাহ জানেন না? সোহাইতে শুয়ে আছে, সোহাই বাজার, কোমরপুর, বেলেঘাটা, ওই টোনা যেখান থেকে আমাদের মৌলানা হাকিম সাহেব ছিল ওনাদের ওই এলাকায়,
জায়গার নাম সোহাই, পীর সাহেব নাম শাহ আব্দুল গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। জানেন না ইতিহাস? যাই হোক, এই হযরতে পানির কাজটা শুনে নেন। হযরতে প্রিয়তম গোরাচাঁদ, চন্দ্রকেতু রাজার প্রচন্ড রাগ, তুমি আমার স্ত্রী হিন্দু আর এই মুসলমানটাকে বাবা বলে ডাকো, চাঁদ বাবা, গোরাচাঁদ, যাও ডাকো তো তোমার চাঁদকে। চন্দ্রকেতু রাজার স্ত্রী ডেকেছেন। চন্দ্রকেতু রাজা বলে, আমার স্ত্রী তোমাকে খুব পছন্দ করে, তা তুমি কিরকম আল্লাহর ওলি হয়েছো, ফকির হয়েছো বলছো, দেখি আমার এই শুকনো লোহার বেড়ায় ফুল ফোটাতে পারো কি? মনে করে দেখুন, চন্দ্রকেতু রাজার নির্দেশে আল্লাহর দোয়ার কুদরতের বলে ওই পীর আব্বাসউদ্দিন দোয়া করলে ওই লোহার বেড়ায় ফুল ফুটলে চাপা, জায়গার নাম বেড়া চাপা। আগে ছিল দেবালয়, দেবালয় হয়ে গেল বেড়া চাপা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চন্দ্রকেতু রাজা বলে, তো মহাজালা, যা বলছি তার উল্টো করে। হ্যাঁ, কি হয়েছে রাজা? এই দামা কই, দামা কই, দামা বার কর, দামা, এই দামা। জি, আমার দামা হাড়োয়া রোডে একটা জায়গার নাম, রেল স্টেশন পেরিয়ে। আমার দামা হলো চন্দ্রকেতু রাজার দুই সেনাপ্রধান। চন্দ্রকেতু রাজা বলে, তোমরা দুজন মিলে গিয়ে লোকটা মারতে পারে বলে, আরে যাবো আর আসবো বলে, যাবে আর আসবো। হ্যাঁ, ইসরাইল বলেছিল নেতানজি হুয়া, মনে করে দেখুন, গাজায় যাবো আর ধরি ধরি আনবো। আর 4 মাস হয়ে গেছে, এখনো লড়াইতে পারছে না বলে নর শিশু বুড়োদের মারছে। ওরা গত বাইতুল মুকাদ্দিসের মসজিদে ঢুকে মুসলমানদের নামাজ পড়তে দেয়নি। মনে করে দেখুন, AK-47 রাইফেল নিয়ে ওরা মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের জুমার নামাজ পড়তে দেয়নি। কিন্তু আল্লাহর শুকরিয়া, বিগত 2 সপ্তাহ ওই মসজিদের ভিতরে জুমার নামাজ হয়েছে। জোরে বলবেন, আরো জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আরে বাবা, ইসরায়েলের সেনাবাহিনীদের খুঁজেই পাচ্ছে না, ঠিক না বে ঠিক? খুঁজে পাচ্ছে পাচ্ছে না বলে বলছে যে কোন জায়গায় সুড়ঙ্গে আছে তা ঠিক নেই। তো এর মধ্যে আছে সুড়ঙ্গ, কি সুড়ঙ্গ, মাথায় রাখেন, ভুলে যাবেন না। আজকে 4 মাস যুদ্ধ হয়েছে, যাদের মারছে তারা তো কোনো যুদ্ধের জন্য লড়াই করতে আসেনি। এরা তো সাধারণ লোক, এর গ্রামে কি হবে? 200 লোক ধরিয়ে নিয়ে গেছে মাঙ্গা বের করেন মুরন্দে, তোমরা মেয়ে লোক মারতে শালা। ভালো করে বুঝবে, ভুল বুঝবে না, আমি বোঝানোর জন্য বলছি। সুড়ঙ্গ, এই শোনো, একটু হাত তুলে বলবে, পথ ভুলে যাবেন, আমি আবার ফিরে আসবো, কিন্তু উদাহরণটা দিচ্ছি। মনে করে দেখুন, জায়গার নাম উত্তরাখণ্ড, এলাকাটার নাম সিন্দাওয়ারা। 41 জন শ্রমিক সুড়ঙ্গ রাস্তা কাটতে গিয়ে সুড়ঙ্গের ধস নেমে মাটির তলায় আটকে পড়েছিল। মনে আছে? হ্যাঁ না বলো। কবে? এই তো কদিন আগে, এই তো কদিন আগে 41 জন শ্রমিক সুড়ঙ্গে আটকে পড়েছিল কিনা হ্যাঁ না বলো? জানো কি? হ্যাঁ না বলো। এই 41 জন শ্রমিক যখন আটকে পড়েছে, কোথায়? উত্তরাখণ্ডের সিন্দাওয়ারায়। জায়গার নাম শোনো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি। পুষ্কর সিং ধামির রাজ্যে সিন্দাওয়ারায় 41 জন শ্রমিক আটকে পড়েছে। আপনাদের মনে নেই, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্লেনে করে মেশিন পাঠিয়েছিল। মেশিন, ওই মেশিন দিয়ে কাটা হবে সুড়ঙ্গ। আপনাদের মনে নেই, একটানা 15 দিন ওই আমেরিকার দেওয়া মেশিনে সুড়ঙ্গ কাটতে গিয়ে ওই মেশিনটা ড্রিল করতে গিয়ে ভেঙে গিয়েছিল, পাহাড়ের ভিতরে ঢুকে গেছিল, ওই উদ্ধার করা বন্ধ হয়ে গেল, সুড়ঙ্গের লোকগুলো আটকে গেছিল। জো বাইডেনের মেশিন কাজ করেনি, কোন মেশিন কাজ করছে না। কতদিন? 15 দিনের মাথায়
প্রধানমন্ত্রী মোদিজি চঞ্চল হয়ে গেছে, এখন গোটা পৃথিবীর মিডিয়া দেখাচ্ছে। এটা সরকারের দুর্বলতা, বিশ্বের সব মিডিয়া। তখন প্রধানমন্ত্রী বললেন সর্বনাশ, কি হবে? 41 জন লোক ওইভাবে মারা যাবে। মনে করে দেখুন, হ্যালো, কে? আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলছি। কে আপনি? বললাম তো মেহবুব ভাই। বলে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলে দেখুন আমি হিন্দু। বলছি ও আচ্ছা আচ্ছা, আপনি হিন্দু, কিছু মনে করবেন না, আমি মুসলমান। তো আপনি আমাকে হ্যালো বলেছেন, আমি সালাম দিয়েছি। বলে বলে আপনি কোথায় আছেন? বলে আমি দিল্লি আছি। বলছে আপনার সঙ্গে লোক কজন? বলে কেন বলুন তো? বলে আপনি জানেন না, আজ 15 দিন হয়ে গেল মেশিন দিয়ে, জো বাইডেনের মেশিনে 41 জন শ্রমিক আটকে গেছে, তাদের পার করতে পারছে। বলে হ্যাঁ জানি, আপনারা সব ভাই ভাই ব্যাপার মেশিন নিয়ে। বলে না, আমরা ফেল, আমাদের প্রধানমন্ত্রী ফেল, মেশিনে কাজ হচ্ছে না। আপনি কি আপনার টিম নিয়ে আমাদের কাছে আসবেন? আমাদের লোক যাচ্ছে কেন? যেহেতু এরা মুসলমান। এরা কি বুঝতে পারেন? এরা কি? এরা সংখ্যায় 12 জন। কতজন? এরা মুসলমান। এই 12 জন মুসলমানের কাছে দাবি রাখছে আপনারা হাতুড়ি দিয়ে আর শ্রেণী দিয়ে কেটে 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 সুড়ঙ্গটা বার করে ওই লোকগুলোকে উদ্ধার করে দিন। আপনাদের অভিজ্ঞতা আছে, আপনার শ্রেণী দিয়ে হাত দিয়ে পাহাড় কাটেন, কয়লা খনির মুখ চাটান, আপনাদের লাগবে। ওয়াজ বোঝা যাচ্ছে? যাদের যাচ্ছে তারা মুসলমান না হিন্দু? আর যারা আটকে গেছে তারা হিন্দু না মুসলমান? সব হিন্দু ভাই। মোট কজন আটকে ছিল? তার মধ্যে 3 জন আমাদের পশ্চিমবঙ্গের। একজনের বাড়ি হলো ওই কোচবিহারে। আমি গিয়েছি ওয়াজ করতে সেদিন। ও ওয়াল্লাহ, মনে করছি আমার ওয়াজ শুনে হয়তো রেগে আমার কষাতে গেছে। ও ও কি গো, ও এসে কিছু, ও আল্লাহ আমাকে যদি মঞ্জুর থাকে আমার গায়ে, তা যাক ভালো করছ, একটু নারায় তো বিধান তো। এই শুনুন, আপনি আমার উপকার করেছেন, আমি তো জানি না, আমার ক্ষমা করবেন। কেন? আমি একটু কড়া কথা বলেছি। হ্যাঁ, শিখে রাখুন, জীবনে কখনো কেউ ব্যথা পায়। কি হলো? ওই ওই আমার উপকার করতে স্যার, আমি মনে করছি আমার মারতে। নারা দেন না শেষের বেলা একবার, নারাই তাকবীর। না কমিনি। এখন কটা বাজে? হ্যাঁ, ভালো করে ঘড়ি দেখ, 1:35। 1:35 দাঁড়ান। তার মানে এই সময় আপনাদের আওয়াজ তো ভালোই আছে। নারাই তাকবীর। আচ্ছা, আমরা এখানে বসে গাজায় আমাদের আল্লাহর নাম পাঠাতে পারবো না হয়তো, কারণ আমরা হয়তো বেলাল হুজুরের মতো ভক্ত নই, আল্লাহর প্রেমিক হতে পারিনি। আমরা তবু চেষ্টা করছি। আমাদের এই আওয়াজ না পৌঁছালেও আমাদের দোয়াটা, ইসরায়েলবাসীর বিরুদ্ধে লড়াইটা ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই, ইসরায়েলের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আমরা চিৎকার করে ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইসরায়েলের জন্য প্যালেস্টাইনের মুসলমানদের দোয়া করব। আল্লাহ দোয়ার রহমতের দরিয়ায় সবাই মিলে বলবে নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ। আচ্ছা ভাই ভাই ভাই, আমাদের ওই মাওলানা কারিমুল্লাহ চেয়েও আমার আওয়াজ কি কম? ও আমার চেয়ে কমপক্ষে 25 বছর ছোট হবে। হ্যাঁ, 25 তো বটে, কারণ আমার তো 60 এক্সিড হয়ে গেছে। নিজের কথা বলা ঠিক না। হ্যাঁ, তাহলে ও আমার অনেক ছোট। দেখে তো আমি চেঙে চাং করে ফেলতে
আমাকে ছোটবেলা থেকে ও হুজুর হুজুর করে, আজকে না, ও অনেক দিন ওয়াজ করছে। ছেলেটি ছেলেটি শরীরটা হালকা, ও যে গলা ওর হচ্ছে, আমার গলা কি খুব খারাপ? মানে না বয়সের, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, এটা আল্লাহর দান। আমরা যারা একসাথে ওয়াজ করেছি, আপনার জলিল সাহেব হুজুর, হ্যাঁ, ওনার ওই কুতুবুদ্দিন নুরি, ওনার একটা ভাইপো আছে না, এদিন জলসা করলাম ওর শ্বশুর বাড়ি, কাল জিজ্ঞেস করে দেখবে। বুঝু হুজুর এই রাতের বেলা 2টোর পরে 12টার এত জোর আপনি আমাদের শাশুড়ি টাশুড়ি সব মানে লোকজনের যে ভাবটা বলছিল আর কি, ওই দাওয়াত করেছিল। হ্যাঁ, আমি ওয়াজ করেছি আব্দুল কালিফ সাহেব, গতদিন রানীগাছি, গত বছর বা এই বছর রানীগাছি বলছিলাম, রানীগাছি ও কালিফ সাহেব এসছে, অন্ধ হয়ে গেছে, আমার নাস্তা করছে, ও সেই রুটিতে পা দিয়েছে, আহা সেই গালিব সাহেব। শুধু সিরাজ সাহেব এখনো টুমটুম করছে। সিরাজ সাহেবের চেহারাটা ভালো, ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান। সিরাজ সাহেব আমার দোস্ত, আমার একসাথে ওয়াজ করছি। যাই হোক, তো আমি এই রাতের বেলা আমাদের কালাম সাহেব মারা গেছে, অর্থাৎ অসুস্থ হয়ে, কালাম সাহেব অসুস্থ হয়েছে, কিডনি ডিফেক্ট পাল্টিয়েছে। আল্লাহ যখন সাফা দেয়, জোরে বলুন আমিন। কিন্তু মারা গেছে আজিজুল হক, ওই যে ইউসুফ জুলাইকা মারা গেছে। বাহারুল ইসলাম, ওই যে সেই খাজা বাবার সেই ঘোড়ার ওয়াজ করতো, মারা গেছে। আমি মনে করতে চিংড়ের মোড়ে বাস করিয়েছে একটা বক্তা ছিল, নাম তার মাওলা বক্স। প্রাণের বাপ আমার বলেছিল বাবা, বলবো আমি ওই বক্তা একসাথে ওয়াজ করতাম, একটুখানি বলে গেলাম একটু জোরে, তাই একটু আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার পরে বিদেশি মেহমান আছেন বাংলাদেশের, আমাদের দেশে প্রচুর এসেছেন, ওনারা প্রতি বছর আসেন। বাংলাদেশে নাকি ওনাদের ওয়াজ নসিহতের হাসিনা করতে দেয় না, ওটা ঠিক, আমি ঠিক সমর্থন করি। যেহেতু আমিও বাংলাদেশে দাওয়াতে যাই, নিয়ে যাই কম বেশি, আল্লাহ যখন সুযোগ হয়, সব সময় হয় না, আমার খালি থাকতে হবে তো। যাই হোক, ওনারা প্রচুর বাংলাদেশ থেকে আমাদের দেশে এসছেন। আজও এক ওলামা এসেছেন, যিনি আপনাদের কাছে 1 জানুয়ারি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের ইসল সবে বায়ান করেছিলেন। খুবই সুন্দর বায়ান করেন উনি, আব্দুল্লাহ আল মামুন, আমি চিনি। উনি আপনাদের কাছে বলবে, সব ভাই মিলে একটু আওয়াজ দেন শেষের দিকটায়, নারে তাকবীর। আরে খামারাই জামে মসজিদের বাৎসরিক ইসলে সওয়াব, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের উদ্যোগ কোরআন শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু নূর নূর নূর, আজি নূর এসেছে, সাহারার বুকে ওই ফুল ফুটেছে, আয় আয় কে দেখবি নূরের মালা, মায়া মিনার কোলে দোলে কামিলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, 16 দিনের মাথায় 12 জন মুসলিম এসেছে সুড়ঙ্গ খুঁড়তে, মনে আছে? যখন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, হাত দিয়ে বলো, কি দিয়ে? হাত দিয়ে, সেনি দিয়ে। এবার মেশিন নেই। ইসরায়েল যুদ্ধ করছে, আমেরিকার মেশিন পত্রের মাল করি দিয়ে না খোকা, বোঝার চেষ্টা করবে, বোঝা যাবে।
এই 16 দিনের মাথা ওরা সুড়ঙ্গ খুঁড়ছে হাত দিয়ে সেনি। 16 দিন চলে গেল, 17 দিন বেলা 11টা জনাব মেহবুব সাহেব ওই সুড়ঙ্গের কিছু অংশ খুঁড়ি ওর মাথাটা ঢুকিয়ে দিয়ে বলছে, চিন্তা করবেন না, আমরা এসে গিয়েছি, জোরে বলা যাবে না। আচ্ছা এই লোকগুলো কেরাম হয়? আরে বাবা একটু হ্যাঁ না বলো। 17 দিন আটকে, বাড়ির লোকের সাথে যোগাযোগ নেই, খাওয়া দাওয়াও নেই, এই লোকগুলো বেঁচে আছে কি করে? যেই দেখলো যে সুরঙ্গের মুখ খুলেছে বলে আমরা বার হব, বলে দাঁড়ান, এ তো সবে আমি মুখটা ঢুকিয়েছি, এখন বডি ঢোকাতে পারিনি, এখনো বাকি আছে। মনে করে দেখুন বেলা 7টা বাজে, অর্থাৎ সন্ধ্যা 7টা বাজে, একের পরে 41 জন লোক সুড়ঙ্গ দিয়ে বার হচ্ছে। ওর মধ্যে একজন ছিল শিখ। কি ছিল? যে শিখেরা আজ 3 দিন ধরে আন্দোলন করছে না, শিখদের বলছে খালিস্তানি আর মুসলমানদের বলে পাকিস্তানি। এটা হলো ভারতীয় জনতা পার্টির স্লোগান। শিখ সংখ্যালঘু, এরা পাকিস্তানি নয় খালিস্তানি, আর মুসলমান সংখ্যালঘু এরা হচ্ছে পাকিস্তানি। পাকিস্তানি আর খালিস্তানি বলে আমাদের সন্ত্রাসী বোঝাতে চায়। মিস্টার শুভেন্দু বাবু, আপনারা যতই কসকচানি করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, বন্ধ হবে। 17 দিনের মাথায় ওই শিখ, যিনি শিখ ধর্মের ধর্মগুরু, উনি হলেন ওই দলের লিডার। 17 দিনের মাথায় যখন বাইরে বেরিয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনারা এই 17 দিন ওর মধ্যে আটকে ছিলেন কিভাবে? বলে আমরা তো কাজ করতে গেছিলাম, রাস্তা হচ্ছে না, হাতে কাছে ছিল সামান্য মুড়ি। প্রথম দিন যখন ভেঙে গেল, আমাদের রাস্তা বন্ধ হলো, কাছে শুধু মুড়ি আছে আর কিছু নেই। কিন্তু মুড়ি খেয়ে কতক্ষণ থাকবো, কবে এরা তুলবে তার তো কোনো ঠিক নেই। তাই আমরা আমাদের ওই মুড়িগুলো অল্প অল্প খেয়ে, কিন্তু অল্প খেয়ে তো বাঁচা যাবে না, পানির প্রয়োজন, পানি নেই, কারণ আমরা তো কাজে গিয়েছিলাম, সামান্য বোতলে পানি। কিন্তু আমার অবাক হয়ে দেখি ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে আপনি একটা ঝর্ণা নেমে এসেছে, যে ঝর্ণাটা গতকালও ছিল না। আমরা অবাক হয়ে দেখি ওই ঝর্ণার পানি এত মিষ্টি, ওই সামান্য মুড়ি আর ঝর্ণার পানি দিয়ে আমরা প্রথম 10 দিন বেঁচে আছে, জোরে বলা যাবে না, আরো জোরে। ঝর্ণার পানির মালিককে, আর জমিনে হয় ধান, তার থেকে মুড়ি, ওটার মালিককে। ভারতবর্ষের 41 জন হিন্দু ভাইকে, ওই 41 হিন্দু ভাইকে পাহাড়ের গুহার মধ্যে পানি দিয়ে খাইয়ে বাঁচিয়ে রেখেছে কে? জোরে বলবেন না? যে আল্লাহ এই 41 জন শ্রমিককে পানি দিয়ে মুড়ির ওসিলায় বাঁচিয়ে রাখতে পারে। ওই সুড়ঙ্গের মধ্যে দাঁড়িয়ে গাজার মুসলমানরা লড়াই করছে, ওদের খাবারের ব্যবস্থা করতে পারে কে? চারিদিক দিয়ে তো খাবার বন্ধ করা, সব তো মিডিয়ায় দেখছেন। তা 200 লোক ধরে রেখেছে না এখনো? কত লোক? ইসরায়েলের 200 লোক, এই আপনারা যা আছেন, এই 200 হবে, গুনে দেখেন দিন, আমি ধৈর্য হয়ে মনে করেন এই 200 লোক খাতি সুতি, 200 লোক খাওয়া দাওয়া করতে, বসতি, পেশাব পায়খানা করতে, আর 4 মাস হয়ে গেছে, তার কাছে জায়গা লাগে না? তা সে কোনে রেখে তারা যে খুঁজে পাচ্ছে না ইসরায়েল, এত বড় যুক্তিবাদী বুশ
ক্লিনটন, মিস্টার জো বাইডেন, শালা এত দূরবীন তোমার, ওরা কোথায় রেখেছ খুঁজে পাচ্ছ না, ওরা ধরিয়ে আনলি তো মিটে যায়। এত যখন তোমার ক্ষমতা, আমার ওয়াজ বোঝা যাচ্ছে, হ্যাঁ না বলো, ভুল বুঝতে মুশকিল। এত ক্ষমতা, কোনো কাজ হবে না। ক্ষমতার মালিককে চিল্লে বলা যাবে না, জমিনের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আয় আল্লাহ শুনুন, নমরুদ নিজেকে খোদা বলে দাবি করে। নমরুদ বলে, ইব্রাহিম আমি তোমার আল্লাহকে মেরে ফেলবো। মনে আছে শোনা? নমরুদ একটা তক্ত ঘষে নে, ওই তক্ত ঘষে 4টে শগুন দিয়ে তক্ত ঘষ দড়ি দিয়ে বেঁধে 2 জন লোক সঙ্গে নিয়ে ওই তীর ধনুক নিয়ে নমরুদ আল্লাহকে মারতে গিয়েছিল। মনে করে দেখুন, নমরুদ তীর ধনুক নিয়ে কোরআনের তাফসীরে এসেছে, যখন আল্লাহকে মারতে যাবে আকাশে শকুনের মুখের কাছে গোশের দোলা বেঁধে দিয়েছে। শকুন ওই গোশের লোভে উপরে উঠছে। নমরুদ নিচের দিকে তাকিয়ে বলছে, সর্বনাশ, এই 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 পড়ে গেলি যে, মরে যাব। বলছে, তা আপনার কি দরকার ছিল ওই ও শকুনের মুখী গোশ বেঁধে উপরে ওঠা? বলে, এখন কি হবে? বলে, এখন কি হবে, প্রথমে আগে আল্লাহর মেরিয়ে নেন। আল্লাহ কোথায় পাগলা? আল্লাহ তো নমরুদের ঘাড়ে শিরার নিকটে। নমরুদ বলছে, আল্লাহ আকাশে আছে, মারবো পাগলা। মনে করে দেখুন, নমরুদ তীর মেরেছে, ইতিহাস খুলে দেখবে। নমরুদ তীর মেরেছে, জিবরাইল তীরটা ধরে বললে, আল্লাহ আমার আল্লাহ। জিবরাইল বলে, মালিক রে, নমরুদ তীর মেরেছে, আপনাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার জিবরাইল, আপনি ওতে রক্ত লাগিয়ে দিন। জিবরাইল বলল, আল্লাহ রক্ত কোথায় পাবো? আল্লাহ বলেন, আপনি অর্ডার করুন, কে রক্ত দেবে। ইতিহাস খুলে দেখবে। জিবরাইল বলল, কে আছো? আল্লাহকে নমরুদ মেরেছে তীরি, রক্ত দেবে কে? ইতিহাস খুলে দেখবে, খুলে দেখবে। নমরুদের মৃত্যুর ওই তীরের গায়ে প্রথমে রক্ত দেবে যে, নাম হলো তার বেলে মাছ। ছোট ছোট বেলি না, 20 রকমের বেলি মাছ আছে বাজারে। সেটা বেলি, সুসো বেলি, হালকা বেলি, ব্যবসা বেলি, লাল বেলি। ওই জলকারে চাষ করে তারা, ওদের কাছে জিজ্ঞেস করে দেখবা। বেলি মাছ আল্লাহর বড় নিয়ামতের মাছ। এই জন্য আমার মায়েরা কেটে দেখবেন গায়ে রক্ত নেই। কেন? যা মাল ছিল নমরুদের তীরে লাগিয়ে দিয়েছে খোকা। আপনারা জানেন না? আমার আল্লাহ বললে, জিবরাইল, জিবরাইল, বেলে মাছ রক্ত দিয়েছে, আমি খুশি হয়ে গেছি। নমরুদের সঙ্গে 2 জন বললে, এ নমরুদ, তুমি তোমার খোদাকে মারবে। একবার মেরেছো, মনে হয় এখনো মরিনি, উন্ডেট হয়েছে। নাউজুবিল্লাহ, গাধা। আমার আল্লাহ উন্ডেট হয়েছে, মানে আঘাত পেয়েছে, বাজে কথা। নমরুদ আবার তীর মেরলে, যেই তীরটা মেরলি, জিবরাইল হাত দিয়ে ধরে বলছে, আল্লাহ আবার মেরেছে। আল্লাহ বলে, এবার দেখো কে রক্ত দেবে। জিবরাইল বলে, কে আছো? এবার তোমরা তীরে রক্ত লাগাবে। চিংড়ি মাছ বলে, হুজুর চিন্তা করবেন না, আমরা আল্লাহর মারার তীরে রক্ত লাগিয়ে দেব। চিংড়ি মাছ, চিংড়ি মাছ সবচেয়ে বোকা মাছ, অথচ সবচেয়ে দাম বেশি। এখন গলা চিংড়ি, বাগদা চিংড়ি, ওই মায়েদের বলে দিচ্ছ, ওই চিংড়ি মাছ যখন বাঁচবেন, ওর মাথায় গু থাকে, বলো ওর মাথায় গু না, ওটা না ফেলে দিলে খেলি হারাম। অনেক মেয়েরা ফেলে না। যেমন ইদানিং দেখবেন জবাই করি মুরগি, জপান করে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে, সিলে জামাই এসে
তাড়াতাড়ি কেটে চাপাচ্ছে, ওটা হারাম হয়ে যাবে। যদি ওই দোকানদার মুরগির পাছা কেটে ওই নোংরা গু বার না করে, তাহলে ওটা মেশিনের মধ্যে ডুলে ওই পায়খানাটা মাংসের সাথে গোশের সাথে মিশে যাবে, শরীয়ত সম্মত হবে না বাপ। আমার মা মনে রাখবেন, জামাই বাড়ি গিয়েছে, হাঁস জবাই করেছে, শুকনো পাকনা উঠতেছে না, পরে গরম পানি কর, যেই গরম পানি দিছে অমনি পায়খানাটা গোশে লেগে গেল মা, ওই গোশটা হারাম হয়ে গেল মা। তাই বাগদা চিংড়ির গলায় এই মাথায়, গল্লা চিংড়ির মাথা দেখবেন গু, ও দেখবেন পোনা মাছ দেখবেন উজোর লাভ মারে, খেয়াল করে দেখবেন কাতলা মাছ যখন জাল টানবেন ও যেদিক থেকে ছিল সেই দিক যায় না, আর চিংড়ি মাছ কোলের দিকে আসে। ইদানিং দেখবেন চিংড়ি মাছ বিভিন্ন প্রকারের হয়। আল্লাহ আমাদের আর একটা নতুন চিংড়ি খাওয়াচ্ছে এখন, নাম তার ভেনামি। নাম শুনেছেন ভাই? ভেনামি ওই চাবড়া চিংড়ির বড় ভাই। আগে ছিল চাবড়া চিংড়ি, এখন ওর বড় ভাই। বিজ্ঞানীরা নাম দিয়েছে ভেনামি। আগে ছিল ছোট কুল, ছোট কুল, টকু কুল, নারকেল কুল। সরস্বতী পুজোর আগে খাওয়া যাবে, ওম সরস্বতী নমঃ, তার আগে আর খাওয়া যাবে না। এখন সেই পৌষ মাস থেকে কুল বেরিয়েছে, কুলির নাম আপেল কুল, ঠিক না? তিনটে খেলিয়ে খিদে লাগে না? এগুলো জান্নাতি খাবার, লম্বা করছি না, মাথায় ঢুকবে না। প্রিয় ভাইরা, নমরুদের মারার জন্য তীরে বেলে মাছ বললে, প্রথমে চিংড়ি মাছ বললে আল্লাহ আমি রক্ত দেব। ওই তীর যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে জিবরিল আপনি ঘোষণা করে দিন, দুনিয়ায় যত জন্তু আছে মানুষের খাবার জন্য, ওই জন্তুর মধ্যে মরা জন্তুর গোশ আমি আল্লাহ মানুষের জন্য হারাম করে দিয়েছি। কেবলমাত্র মরা মাছ আমি ওদের সম্মান দিচ্ছি। মরা মাছ মৃত্যুর পরে আমার উম্মত খাবে, অর্থাৎ রাসূলের উম্মত তথা আল্লাহর বান্দারা খাবে। একটু জোরে বলা যাবে না? সাদা হয়ে উঠেছে জল করে, ধরিয়ে নে উচ্ছে দিতে তো, ও মালতে তো, এও তো খাতে তো হাস কেন, হাসেন কেন? প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। নমরুদ চেয়েছিল আল্লাহকে মেরে ফেলতে, মনে করো দেখো নমরুদ দুটো তীরে রক্ত লাগিয়ে দুনিয়ার জমিনে এসে বলছে ইব্রাহিম তোমার খোদাকে মেরে দিয়েছি। এরা মনে করতে একটা মন্দির করিয়ে আবার একটা নেব জ্ঞান বাপি, এইসব নিয়ে আমরা আল্লাহর নাম বন্ধ করব। মিনিমাম বোঝাতে চেষ্টা করো। নমরুদ খোদার নাম বন্ধ করতে গিয়েছিল, আর আমার বড় হুজুররা এখন লা ইলাহা ইল্লাল্লাহর নাম রাখতে চায় না। জো বাইডেনেরা এরা আল্লাহর নাম উঠিয়ে দিতে চায়। মনে করে দেখুন নমরুদ দুনিয়ার জমিনে ফিরে এসে ইব্রাহিম নবীকে বলে তোমার খোদাকে মেরিয়ে এসে, খোদাকে মেরে পাগলা বলে কি আমি মারিনি, তাহলে খোদার সাথে যুদ্ধ করবো। এই কবে তোর খোদা যুদ্ধ? তো নমরুদ বলছে যুদ্ধ করবে। ইব্রাহিম বলছে আমি জানি কবে যুদ্ধ করবে। বলে আমি 3 তারিখে লড়াই। 3 তারিখ সকালবেলা নমরুদের সেনাবাহিনী এসে হাজির। ইব্রাহিম বলছে হাগা যুদ্ধ করবে এসো। ইব্রাহিম বলে আমি তো একবারও বলি, তোমরা নিজেরা দিন দেশ, আর আমি একা একা। আবার তোমার সেনাবাহিনী ডাকো, জানে তো পারবে না। আমার আল্লাহ বললেন নমরুদের সেনাবাহিনীর বিরুদ্ধে ইব্রাহিম, আমার ইব্রাহিম আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ এমন পাঠাবো চারিদিকে ডেঙ্গু ডেঙ্গু ডেঙ্গু। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ববি বড্ড চিন্তায় পড়ে গেছে, এত পরিমাণ ডেঙ্গু জ্বর শুরু হয়েছে, মশা আসছে মশা। আল্লাহ বললে ইব্রাহিম আমি একটা ডানা ভাঙা মশা পাঠিয়ে দিয়েছি, নমরুদের টুকরো টুকরো করে দেবে। একটু
জোরে বলা যাবে না। আরো জোরে বলতে পারেন না? নমরুদ আছে না গেছে? আরে চিল্লে বল। অটল বিহারী বাজপেয়ী আদবানি তো বুড়ো হয়ে গেছে, মোদিজিরা ভাবছে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না। মিস্টার আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনি জিন্দা পীর, যার পীরের নাম খাজা মাসুম রব্বানী, যিনি ওনাকে বায়াত করেছিলেন দিল্লির জামে মসজিদে বসে। বায়াত যেদিন চলছে সেই দিন বাদশাহ আলমগীরকে খাজা মাসুম রব্বানী বলছে দাঁড়ান, পশ্চিমবঙ্গ থেকে দুটো লোক আসছে। বাদশাহ আলমগীর বলছে আপনি বলছেন কি, দিল্লিতে বসে পশ্চিমবঙ্গের লোক আসে জানেন? হ্যাঁ, বসিরহাটের আল্লামা লিখেছে। ওই দুজনের প্রথম লোকটার নাম হলো হযরতে মুস্তাফা মাদানী। দাদা হুজুর রওজায় যার ছোট ছেলের কবর আছে, ছোট হযরতজি ছোট বাচ্চার কবর 8 বছরের, সেই 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 শশা ছিঁড়ে নিয়ে আবার গাছে লাগিয়েছিল, মনে নেই খোকা? দাদা হুজুরের পূর্বপুরুষ গো হযরতে মুস্তাফা মাদানী। ওনার পীর সাহেবকে, ওনার পীর সাহেব তো খাজা মাসুম রব্বানী, বাদশাহ আলমগীর ওনার পীর ভাই। কোন বাদশাহ? যে বাদশাহ আলমগীর মাটির তলা দেখতে পায় হুজুরের খাস দোয়া জিন্দা পীর। সেই জিন্দা পীর উনি কি কখনো মন্দির ভেঙে কাশীর বিশ্বনাথ মন্দিরের পাশে মসজিদ বানাতে পারে খোকা? না 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 না। ভারতবর্ষের মুসলমানেরা ওই গরিবে নওয়াজ খাজা বাবা বললে কোন অবস্থাতেই আমরা মসজিদ ভাঙতে পারি না। মন্দির বানতে গিয়ে মন্দির বেনে, অর্থাৎ মন্দির ভেঙে মসজিদ হতে পারে না। তাই চন্দ্রকেতু রাজা বলে হামা এ দামা, ওই ফকিরটাকে মেরে ফেলতে হবে। ফকিরটা গাছের গায়ে বসে বসে মোরাকাবা করছে। আমার দামা দুজনে এসে দেখে হুজুর মোরাকাবা করছে, বলে এই তো সুযোগ, চোখ বন্ধ করা। যেই কোরের কাছে গেছে বডি শর্ট করছে, বলি হুজুর মনে হয় জাদু করি বসে আছে। বলে না দাঁড়া, পীর সাহেব তো ও আসলে ফয়েজের তেজ, ফয়েজের তেজ, ফয়েজের জাজবা ঢুকতে পারছে না। হামা বললে দামা এ সহজে হবে না, আমি একটু ক্ষমা চাই। হুজুর হুজুর আমার একটু মাফ করে দেন, আমি অন্যায় করেছি। কে? যেই চোখ তুলেছে অমি দামা লাঠি মেরে দিয়েছে। মনে করে দেখুন আমার দামা এত জোরে লাঠি মারলে পীর আব্বাসউদ্দিন ওরফে গোরা চাঁদের মাথাটা ফেটে গেলে মনে করে দেখুন চন্দ্রকেতু রাজার দরবারে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার দামা বলে হুজুর ফিনিশ করে দিয়েছি। ঘরের মধ্যে থেকে ওনার স্ত্রী বলছে মিথ্যে কথা, আল্লাহর ওলিকে আমার গোরা চাঁদকে মারার ক্ষমতা আমার দামার নাই, জোরে বলা যাবে না। ওদের সকালবেলা খবর হবে কোন বিবি সকাল হয়ে গেছে। লক্ষ্য করুন, লোকটা নাম হারু ঘোষ আর কালু ঘোষ। ওরা দুই ভাই, ওদের একটা গরু আছে বড়। রাত গভীর, কে গরুটা বেরিয়ে যাচ্ছে কোথায়? গুটি গুটি পায়ে হুজুর যেখানে অজ্ঞান হয়ে আছে, ইতিহাস খুলে দেখবে ওই হামার দামার মৃত্যু করে দিয়ে লাঠি দিয়ে মেরে হুজুরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আর ওই হামা দামার আঘাতে আব্বাসউদ্দিন অজ্ঞান 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 হয়ে পড়ে আছে। আর হারু ঘোষ কালু ঘোষের গরু এসে পীর আব্বাসউদ্দিনকে দুধ খাওয়াচ্ছে। একবার চিল্লে বলা যাবে না। কানা বুধু ইবাদত হবে কার? একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? আমরা সাহায্য চাইবো কার কাছে? আল ফাতে আল্লাহুম্মা আমিন। একটু আমার সাথে হাত ওঠান। 2টো বাজে। আমার পরে বাংলাদেশের ওলামা আছেন, আপনাদের কাছে বলবেন বিদেশি মেহমান এবং সুন্দর বলেন। আমার আগে আমাদের স্নেহপ্রতিম মাওলানা
তার আগে হাকিম ভাই, আমি গুনাহগার, আজিজুর 2টো বেজে গেছে অলরেডি, আমার পরে হজরতের টাইম আছে বাংলাদেশে। আয় আল্লাহ। আর আব্দুল্লাহ আল মামুন সাহেব বলেন, ভালো সুন্দর বলেন, সাতক্ষীরায় ওনার নির্বাচন দূর আমি জানি। রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার আজিজুর এই রাত 2টো পেরিয়ে আমার ফারুক বাবু মোবাইলে যোগাযোগ রাখছিলেন কর্তৃপক্ষের এই ভালোবাসার মেহনতে দীর্ঘ সময় ধরে 2টি নসিহত করছি, মালিকের নসিহতের মধ্যে ভুল হয়ে যাবেই যাবেই যাবে, ভুলগুলোকে জেহেন থেকে সরিয়ে দিয়ে দিনের জন্য যেটা প্রয়োজন সেটাই আপনি আমাদের মধ্যে কবুলিয়াত করে দিন। আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবা এই রাতের বেলা বসে বসে আমিন আমিন বলছে। আয় আল্লাহ, যে বাড়িতে নাস্তা করার ব্যবস্থা হয়েছে, বাড়িওয়ালা মহব্বত করে ওলামাদের খাওয়ার দায়িত্ব নিয়েছে, গোটা গ্রামবাসী তাদের মেহনত ভরা অর্থ দিয়ে এই খামারাইটের জামে মসজিদের 22তম সব মসজিদের পাশে কবরস্থানে কবরবাসী ঘুমিয়ে আছে। আমি গুনাহগার আজিজুর ইটিন্ডা থেকে এসে আমার আব্বা মা 2জন কবরস্থ হয়ে আছে, আমিও কখন যাব সময়ের অপেক্ষা করি। মালিক, যাওয়ার আগে ওঠার আগে আপনি আমার তামাম জীবনের গুনাহ খাতাটা মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ, ওয়াজ নসিহত করতে গিয়ে অনেক বেফায়েসে কথা হয়ে যায়, রাসূলের শানে হাদিস বলতে গিয়ে অনেক বেয়াদবি হয়ে যায়। আল্লাহ, অনেকে ওয়াজ শুনতে শুনতে হেসে গড়ায়, ওটাও শরীয়তের নিষেধ। আল্লাহ আল্লাহ, সবগুলো হয়ে যায় আমাদের দ্বারা, সবগুলোকে আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ, আমার পিছনে কবরস্থান খামারাইটের সমস্ত কবরবাসীর কবরগুলো, খাস করে বাংলাদেশের মেহমান, বিদেশি মেহমান ভাইজান শেষ দোয়া করবেন। আল্লাহ, সুন্দর করে ওনার কণ্ঠ দ্বারা হেদায়েতের বাণী ইখলাসের সাথে বলিয়ে এই খামারাইটের মুসলমানদের কাছে দিনী দাওয়াতের তৌফিক দিন। একটু জোরে বলবেন না আমিন। রব্বানা তাকাব্বাল দুআয়ে বেবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুরমাতি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। আল্লাহ শুকর, এই রাত 2টা বাজে তবু আপনাকে ওঠেননি, কেউ ওঠেননি, এটা আল্লাহর শুকর। আল্লাহর শুকর, কেউ উঠবেন না জানি, হযরতের বয়ান শুনবেন, আমার জন্য দোয়া করবেন, এনাকে সুন্দর বলান আল্লাহ। কখনো জীবনে যতদিন বেঁচে থাকবেন সর্বক্ষণ ওলামাদের মহব্বতে থাকবেন। দুআল্লাহ।